আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ 17 এর রিডিং এর সলভ নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। যেমন এটা হচ্ছে কি দ্য লন্ডন লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, রাইট? দ্য প্রবলেম প্রবলেম নিয়ে কথা বলতেছে, আমরা কিভাবে কাজ করব। এখানে আমরা প্রথমে কিওয়ার্ড দেখার চেষ্টা করব যে লন্ডনে কিছু ইনক্রিজ করছিল। দা অফ লন্ডন মানে হচ্ছে লন্ডনের, ঠিক আছে? সো এটারে আমরা ধরেন প্যাসেজের মধ্যে লন্ডনস পাইতে পারি, অথবা যেমন ধরেন ফ্যান অফ নাইম, নাইমের কলম, অথবা নাইমস ফ্যান, একই কথা। তো কোনো কিছু র্যাপিডলি ইনক্রিজ করছিল এই সাল থেকে এই সালের মধ্যে, রাইট? তারপরে হচ্ছে যে এইখানে ধরেন অনেক কিছু হয়তো আমরা আমাদের কিওয়ার্ড খুঁজে বের করাটা দরকার। এখানে আমরা দেখলাম যে এই জায়গাটাতে আহ, কিছু একটা ইনক্রিজের ব্যাপার বলবে, হয়তো বা এই জিনিসটা আমরা খুবই ওই জায়গাতে যে নাও সহজে পাইতে পারি। তার কারণে আমরা এই যে স্ট্রিটস স্ট্রিটস নিয়ে বহু আলোচনা থাকবে। হর্স হর্স ড্রোন ভেহিকলস, তার মানে এটা আমাদের একটা কিওয়ার্ড হইতে পারে, যে এটা যেখানে পাবো তার উপরে আমাদের এই আনসারটা থাকবে, রাইট? তারপর হচ্ছে যে চার্লস পিয়ারসনের সলিসিটর। ওকে, চার্লস পিয়ারসন যেখানে পাবো তার মানে এই জায়গাটাতে আমাদের আহ, তার উপরে আমরা একের আনসার পাবো। তার নিচের দিকে বিল্ডিং রেলওয়ে উড মেক পসিবল টু মেক পিপল বেটার হাউজিং। সো রেলওয়েটা বেটার হাউজিং এর ব্যাপারটা যেখানে পাবো সেই জায়গা থেকে আমরা দুইটা নিয়ে আগালাম। তারপরে ধরেন পিয়ারসন্স আইডিয়া। ওকে, আমরা এই জাস্ট দুইটা জিনিস নিয়ে আমরা আগাই। তো আগালে যে জিনিসটা দেখা যাবে যে আমাদের এখান থেকে খোঁজা শুরু। এখন হচ্ছে যে আমরা স্ক্যানিং অথবা স্কিমিং কিভাবে করব। স্ক্যানিং ধরেন আপনি জাস্ট ওয়ার্ডটা খোঁজার জন্য ট্রাই করলেন, স্ক্যানিং মানে হচ্ছে স্কিমিং, আপনি হালকা পাতলা কিছু বোঝার চেষ্টা করলেন। সো এই জায়গা থেকে আমরা যদি দেখি যে এখানে 800 800 মানে 800 বলা হইতেছে, মানে 1800 সাল পুরোটা, বুঝছেন? 1800 শতক। তারপরে হচ্ছে আমরা ওই যে হর্স ড্রোনের ব্যাপারটা একটু দেখি। এই যে হর্স ড্রোন পাইছে, রাইট? তো হর্স ড্রোনটা পাওয়ার পরে আমরা ওইখানে বলছে যে একটা জিনিস, যে তার মানে তার উপরে আমরা আনসার হবে। এখন এই জায়গাটাতে আমাদের কোয়েশ্চনে কি বলছে যে কোনো কিছু বাড়ছিল এত সাল থেকে এত সালে। তাইলে এই দেখেন আমাদের 1800 আহ মানে 1800 সাল বলছে, 1850 সাল বলছে, কোনো কিছু বাড়ছে ইয়ার মধ্যে, লন্ডনের মধ্যে। সো আমরা এখানে দেখা যাচ্ছে যে আহ 1800 শতকটা পুরা বলছে, আবার এখানে 1846 বলছে। তার মানে আপনার ধরেন এতটুকু 1850-এর কাছাকাছি চলে আসে। সো আমরা এখানে একটু জাস্ট পড়ার চেষ্টা করবো যে কোনো কিছু বাড়ার কোনো ব্যাপার আছে কিনা। যে যে লন্ডনের পপুলেশন গ্রু করছে এট অ্যান অ্যাস্টনিশিং রেট, তারপরে আর কোনো কিছু বাড়ছে এরকম আছে কি? সেন্ট্রাল এরিয়া বিকাম ইনক্রিজিংলি কনজেস্টেড, মানে এটা বেশি করে চাপাচাপি হয়ে গেছে, কিন্তু কোনো জিনিস বাড়ছে এটা শুধু এই জায়গাতে বলা আছে। ওকে। হুম। সো এই জায়গাটাতেই বোঝা যাচ্ছে যে লন্ডনের পপুলেশনটা আপনার গ্রু হয়েছিল, বেড়েছিল এট অ্যান অ্যাস্টনিশিং রেট। সো লন্ডনস পপুলেশন যে কথা, পপুলেশন অফ লন্ডন একই কথা। আর এখন এখানে আমার কি বলছে, এখানে বলছে আহ যে এখানে আমার বলছে যে দ্য পপুলেশন অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, ওখানে বলছে অ্যাস্টনিশিং রেট, মানে চমৎকার। অ্যাস্টনিশিং মানে অ্যাস্টনিশড বলি না আমরা, যে আই এম অ্যাস্টনিশড মানে আমি অবাক হয়ে গেছি, অবাক হারে। তো এখানে র্যাপিডলি, তো এই জায়গাটার মধ্যে হবে পপুলেশন, রাইট? পপুলেশন অফ লন্ডন। তারপর হর্স ড্রোনের উপরে পাইলাম 1850 সাল। ওকে, চার্লস পিয়ারসন, তারপরে সে বলছে যে আহ, মানে চার্লস পিয়ারসন একটা হাউজিং এর কথা বলছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিল্ডিং এর কথা বলছে। তারপরে এই বিল্ডিং দ্য রেলওয়ে, এই রেলওয়ে বানানোটা উড মেক ইট পসিবল টু মেক টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা, যে কোনো একটা জায়গা হবে, বেটার হাউজিং কোনো একটা জায়গা হবে। তারপরে আরেকটা পড়ি, এ নাম্বার অফ
মানে এ নাম্বার অফ এগ্রিড উইথ পিয়ারসন্স আইডিয়া, মানুষই তো মানে সাপোর্ট করে। ধরেন এটা কোনো বিজ্ঞানীরা হইতে পারে, সিভিল সিভিল আর্কিটেক্ট, সিভিলিয়ান হইতে পারে, আর্কিটেক্টস হইতে পারে, এরা তার আইডিয়ার সাথে একমত হয়েছে। সো নাও আমরা যে এখানের মধ্যে দেখি যে পিয়ারসন্স এর আইডিয়াটা আমরা কোন জায়গার মধ্যে পাই। এই এতটুকু পর্যন্ত আমাদের পড়া শেষ। তারপরে দেখা গেল যে না, পিয়ারসন্স এর কথাবার্তা এখনো নাই। আ- আ- আম, এই যে পিয়ারসন্স এর কথা আছে, তার পরিচয় দিচ্ছে, এটুকু আমরা মনে করেন আহ, আমাদের কোয়েশ্চেনের সাথে রিলেভেন্ট না, সো আমরা পড়ার দরকার নাই। এই যে building an underground railway that would link the railway station together, housing এর ব্যাপারটা আসতেছে না। His idea was to relocate the poor workers who lived in inner city slums to newly constructed suburbs। তার মানে এই যে তারা বাস করতেছে, আর ওইখানে বলতেছে কি যে এখানে আমাদের বলছিল যে হাউজিং, মানে এটা পসিবল করবে যে এই পিপল দ্বারা এই যে পুয়ার পিপলদেরকে বোঝাচ্ছে টু মুভ টু বেটার হাউজিং ইন দা, দেখেন মুভ করবে, এখানে কি বলছে, মুভ করে একটা জায়গা থেকে তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। আর আমাদের এখানে বলতেছে কি, এখানে বলতেছে যে এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দ্যাট উড লিঙ্ক দ্য আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন টুগেদার অ্যান্ড ক্লিয়ার লন্ডন স্লামস at the same time, his idea was to relocate, মানে হচ্ছে move, the poor workers, মানে people who lived in the inner, এখন মুভ টু বলছে, তার মানে হচ্ছে কোন জায়গায়, টু নিউলি কনস্ট্রাক্টেড। এখন আপনি এক ওয়ান ওয়ার্ড ইউজ করবেন, নিউলিও ব্যবহার করতে পারবেন না, কনস্ট্রাক্টেডও ব্যবহার করতে পারবেন না, সাবার্বস। সো আপনাকে সাবার্বটা ইউজ করা লাগবে, মানে উপশহরগুলাতে, রাইট, বা শহরতলিগুলাতে। সো এইখানে হবে আপনার যে মুভ বেটার হাউজিং ইন দ্য সাবার্ব, তাদের ওই স্লামস থেকে সাবার্বের দিকে। সো এখানে হবে আপনার সাবার্ব, সাবার্বস, রাইট। তারপরে হচ্ছে এই যে এটা এ নাম্বার অফ, কেউ একজন পিয়ারসন্স এর আইডিয়ার সাথে আহ, আহ, আপনার ইয়ে করে এগ্রি করছিল। তারপর দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দা, মানে কোম্পানির প্রথম দিকে, শুরুর দিকে কিছু প্রবলেম আছিল গেটিং যে কোনো একটা কিছু পাইতে, নিডেড ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য। অলরাইট, সো আমরা যাব এইখানের মধ্যে, দেখা যাবে যে সাবার্বস একটু পরে ফেলছে, ডান। পিয়ারসন আইডিয়া গেইন সাপোর্ট, এই যে সাপোর্টের ব্যাপারটা চলে আসছে, সে ওই যে আহ, তার আইডিয়ার সাথে একমত হয়েছে, এগ্রিড আর সাপোর্ট একই কথা, অ্যামাংস্ট সাম বিজনেসম্যান, অ্যান্ড in এত সাল he submitted a plan to parliament, right? তো দেখেন তার আইডিয়ার সাথে শুধু বিজনেসম্যান, পার্লামেন্টারিয়ান বলে নাই, রাইট। সো বিজনেসম্যান আমার, তার মানে হচ্ছে যে এই জায়গাটা হবে বিজনেসম্যান। আচ্ছা, বিজনেসম্যান দিলাম, তারপরেরটাই আচ্ছা এটা চলে আসি, গেটিং ফান্ড, এটা মনে ছিল না। সো এটা হবে বিজনেসম্যান, যেটা আপনি দেখছেন বিজনেস, দেখেন ম্যান, এন হবে না, ম্যান। সো এই কোম্পানি ইনিশিয়ালি হ্যাড এ প্রবলেম, কি কি একটা মানে তাদের কোনো একটা কিছু পাইতে এই প্রজেক্টের জন্য তাদের প্রবলেম ছিল। নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, নেগেটিভ আর্টিকেলস কোনো একটা জায়গায়, কোনো জায়গায় এটা প্রকাশ পাইছিল বা অ্যাপিয়ার্ড হয়েছিল, রাইট। সো আমরা এই এক হচ্ছে যে ওই প্রজেক্টের জন্য কোনো কিছু আহ, সমস্যা শুরুর দিকে কোনো কিছু পাইতে আসছিল, আর তারপরে কোনো একটা জিনিসে, আহ, কোনো একটা জিনিসে তাদের সম্বন্ধে একটা নেগেটিভ আর্টিকেল পাবলিশ হয়েছে। সো আমরা যতটুকু পড়ে আসছি তার নিচ থেকে আসি, রাইট। হুম, ওকে। It was rejected, but co- coinc- coincided with a proposal from another group for not for which parliament the two groups merged and established, মানে কিছুই বলে নাই। The organization, the business, অথবা the project had difficulty in raising the funding for such a radical and expansive scheme. Scheme মানে এখানে প্রজেক্ট বোঝাচ্ছে। Not least because of critical articles, not least because of, মানে
একটিও পায় নাই বিকজ অফ ক্রিটিক্যাল আর্টিকেলস, নেগেটিভ আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। মানে প্রেসে দ্বারা প্রিন্টেড হয়েছে, তার মানে প্রেসের মধ্যেই তো, ঠিক আছে। Objectors argued that the tunnels would collapse under the, মানে কোনো কিছু কোনো জায়গায় আপনার নেগেটিভ আর্টিকেল যে কোন জায়গায়, এটা আর কোনো জায়গায় আছে নেগেটিভ আর্টিকেল শুধুমাত্র প্রেস পড়ে। সো এটার আনসার হবে প্রেস। আর তারপরে হচ্ছে যে এই যে এটার জন্য তাদের ইনিশিয়ালি একটা প্রবলেম ছিল, ওইখানে ইনিশিয়ালি বলে দিয়েছে এখানে কিছুই নাই। সো ইনিশিয়ালির ক্ষেত্রে আমরা এখানে হ্যাড ডিফিকাল্টি ইন রেইজিং, ফর গেটিং কোনো কিছু, তো গেটিং এর পরিবর্তে রেইজিং বলছে। তারপরে কি কোনো কিছু, তাহলে ফান্ডিং ফর, সো এইটা উত্তর হবে, প্রথমটা হবে ফান্ডিং, তারপরটা হবে প্রেস। সো লেটস মুভ অন। এটা হবে যে ইনিশিয়ালি কোম্পানি, এখানে অর্গানাইজেশন বলছিল হ্যাড প্রবলেমস গেটিং দ্য ফান্ডিং, এইখানে হবে আপনার appeared in the press, right? এটা হলো আমাদের আনসার এই পর্যন্ত। The chosen route did, এটুকু তো কিছুই নাই। The construction of, কি বলছে, curtain over এর মেথড, এই মেথড এটা আমাদের কিওয়ার্ড হিসাবে যাবে, রাইট? তারপরে হচ্ছে এরপরে আমরা এটা আনসার, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ দ্য টানেল ওয়াজ কাভার, তার টানেল কাভার করা হয়েছে, কাভার্ড উইথ কোনো কিছু দিয়ে কাভার করা ছিল। সো এখানে কোনো একটা কিছুর নাম আসবে, রাইট? সো এই একটা, তারপর তার নাই, তারপরে এমসিকিউ শেষ। সো আমরা যেটুকু পড়ে আসছি তারপর থেকে, কারণ এটা আমাদের সিরিয়াল মেনটেন করে আসে, রাইট? অবজেক্ট টানেল কাভার টাভারের কোনো ব্যাপার আছে? আচ্ছা, ওই যে কার্টেন ওভারের ওটারে খুঁজি আমরা, এরপরে আমরা এটারে খুঁজে পাবো, রাইট? এই যে কার্টেন ওভার পাইলাম, রাইট। A trench about 10 meters wide and 6 meter deep was dug, and the sides temporarily held up with timber beams. Bricks walls were then constructed, and finally a brick arch was added to create a tunnel. Tunnel পর্যন্ত চলে আসছে। A layer of a 2 meters deep layers of soil was laid on top of the funnel. তার মানে on top of the tunnel, টানেলের উপরে সোয়েলের একটা লেয়ার ছিল, and the road above built, মানে উপরে একটা রোড আপনার ইয়ে হয়ে গেছে, রিবিল্ড করা হয়েছিল। সো তাইলে টানেলের উপরে, টানেল কাভার কি দিয়েছিল? সোয়েল অন দ্য টপ, আর সোয়েল অন দ্য টপ, আর টানেল ওয়াজ কাভার্ড উইথ, সো এখানে হবে আপনার সয়েল হবে। কারণ কারণ এখানে কি ছিল না, রোড তো উপরে রিবিল্ড করা হয়েছে টানেলের উপরে, ঠিক আছে। টানেল কাভার ছিল কি দিয়ে? সো এ লেয়ার অফ সয়েল দিয়ে। যদি আপনার থ্রি ওয়ার্ড বলতো, তখন আপনি বলতেন যে কাভার্ড উইথ এ লেয়ার অফ সয়েল, ইট উড বি পারফেক্ট, রাইট? তারপরে আসি আমরা এই ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন, এটা হচ্ছে স্টেটমেন্টের সাথে যদি মিলে যায় তাহলে আপনার আনসার ওকে। যদি স্টেটমেন্টের সাথে আপনার না মিলে তাহলে হচ্ছে আপনার ফলস। আর যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আপনার হচ্ছে নট গিভেন। ইয়েস না নট গিভেনের ক্ষেত্রে অনেক কন্টেক্সচুয়াল মিনিংটা দরকার পড়ে। বাদ বাকি সবগুলা ক্ষেত্রেই কিন্তু কন্টেক্সচুয়াল মিনিং পড়ে। আপনারা অনেক ক্ষেত্রে আহ, দেখবেন টিপস এন্ড ট্রিক্স অনেকে বলতেছে, উইথ ডিউ রেসপেক্ট আমি বলি যে টিপস এন্ড ট্রিক্স আপনি যা শুনবেন তা দিয়ে দেখেন আরো কিছু জায়গায় আপনি অ্যাপ্লাই করে সেটা কাজ করে কিনা, তারপরে সেটাকে আপনি সূত্র হিসাবে কাজ বোঝার চেষ্টা করেন। আহ, তবে আমি মনে করি যে এখানে আপনি যত বেশি ট্রান্সলেট অথবা আন্ডারস্ট্যান্ডিংটা আপনার যত ভালো হবে, তত সহজেই আপনি কি করতে পারবেন, ইজিলি ইজিলি আপনি কিন্তু মানে সলভ করে আসতে পারবেন খুব ইজিলি। সো আমি আমার মেইন এক্সামের ক্ষেত্রে ধরেন পেসেজ ওয়ান এবং পেসেজ টুতে আলহামদুলিল্লাহ ধরা যায় 26টার মধ্যে 25টা বা 26টা এরকম হয়েছে। তারপরে আমি আহ, আসলে পার্ট থ্রিতে যাওয়ার পরে ওই একটু সময় বেশি লাগছে, ওইখানে আরেকটু আপনার কম্প্রিহেনশন লেভেলটা আরেকটু বেশি লাগে। সো এখানে যদি আসি যে ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে, তাহলে
other companies had built underground railways before the metropolitan, এখানে কি বলছে যে অন্য কোম্পানি had built, মানে আগে বিল্ড করে ফেলছে রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন, তার মানে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্য কোম্পানি রেলওয়ে আন্ডারগ্রাউন্ড রেলওয়েজটা কি করে ফেলছিল, বানায় ফেলছিল। আচ্ছা, মোর পিপল দ্যান প্রেডিক্টেড, আমরা ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে দুইটা নিয়ে যাব, কারণ হচ্ছে কি আপনার ধরেন কোনো কোনো ক্ষেত্রে এমন হইতে পারে যে আপনার প্রথমটাই নট গিভেন থাকলো, এখন আপনি ওইটারে একদম খুঁজতে খুঁজতে প্যাসেজ পুরা খুঁজে ফেলাইছেন, তাহলে তো আপনার সময় নষ্ট হবে, তাই না? এর কারণে দুইটা নিয়ে যাবেন। মোর পিপল দ্যান প্রেডিক্টেড, মোর পিপল দ্যান প্রেডিক্টেড, মানে প্রেডিকশনের চেয়ে বেশি পিপল ট্রাভেল অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। তার মানে প্রথম দিনের কথাটা আমার নিতে হবে, যে প্রথম দিনে বেশি মানুষজন ছিল, রাইট? বেশি মানুষজন মেট্রোপলিটন লাইনে ট্রাভেল করছিল, মানে দেখেন, মানে আসার চেয়ে বেশি মানুষ প্রথম দিনে। আচ্ছা, অন্য কোম্পানি কি করছিল, অলরেডি বিল্ড কইরা ফালাইছিল বিফোর এটা শুরু হওয়ার আগে। তো আমরা কিওয়ার্ড গুলা দেখে নিলাম। আর এমনিতেই আমি ট্রু ফলস, যেহেতু গ্যাপ ফিলিংস গুলার একসাথে আমি শেষ করে আসছি, তার মানে সম্ভাবনা বেশি যে আমার ইয়ে হবে, ওই যে ট্রু ফলস নট গিভেন গুলো তারপরে হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এরকম থাকলে আপনি একসাথে সিরিয়ালি যেটুকু শেষ করে আসছেন তার নিচ থেকে খুঁজেন, ঠিক আছে? কারণ এইটুকুরে তো মাগনা দেয় নাই তো, এটুকুরে তো কাজের জন্য দিছে, তাই না? তো আমরা এই পর্যন্ত আমাদের পড়া শেষ হয়ে গেছিল। আচ্ছা, আসি, দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড অন অতো ওয়াজ দ্য ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এই ধরনের এইগুলারে মনে করেন জাস্ট এমনি দাগ দেওয়ার জন্য, এগুলা একদম মুখ পড়তে হবে এমন না, বুঝছেন, সময় যায়। অন ইটস ফার্স্ট ডে passenger were carried between, দেখেন, the metropolitan line which opened on 10 January 1863 was the world's first underground railway, এটা পৃথিবীর প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাইলে এটাই যদি পৃথিবীর প্রথম রেলওয়ে হয়, তাহলে এটা এটা কি, এখানে বলছে যে অন্য কোম্পানি কি করছে, রেলওয়ে এটা স- মানে ওপেন হওয়ার আগেই আহ বানাই ফেলছে। তাহলে কি এটা কথা সত্য বললো না মিথ্যা বললো? এটা হচ্ছে প্রথম। তাইলে এটা এর আগে আর কেউ হয় নাই, কিন্তু এখানে বলতেছে যে এর আগে অন্য কোম্পানিজ গুলো, অন্য দেশ বানাই ফেলছে, ওয়ার্ল্ডস ফার্স্ট। ফার্স্ট, সো ওয়ার্ল্ডস ফার্স্ট মানে হচ্ছে যে পৃথিবীর প্রথম। তাহলে অন্য দেশ আবার তার আগে বানাইবো কেমনে? সো এটা আপনার সোজা ভাষা, এটা হচ্ছে ফলস, রাইট? ওকে, ফলস। এভাবে একটু চিন্তা করে বুঝে পড়লে হয়ে যাবে। তারপরে আমি তো এইটা পড়ছি যে প্রেডিকশনের চাইতে বেশি পিপল প্রথম দিনে চলে আসে, আরেকটা একসাথে পড়ে যেত, ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফট। এই দুইটা, এই ওয়ার্ডটা আমার থাকতে পারে, ফেইল টু প্রিভেন্ট পলিউশন। তাহলে এই কথাটা জরুরি, যে ফেল করছিল, ভার্বটারে অবশ্যই আমাদের নিতে হবে ইয়ে হিসেবে, যে ভেন্টিলেশন শ্যাফটের ব্যবহারটা ফেইল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস, টানেলসের ইয়ে ফেইল করছে, বুঝছেন? তো এখানে যদি সাকসেস থাকে তাহলে আমার এটা সেটা হবে ফলস, যদি বলে ফেইল করছে তাহলে সেটা হবে আমার ট্রু। অলরাইট, on its first day almost 80 passengers were carried between Paddington and Farringdon, the journey taking about 18 minutes. By the end of the Metropolitan's first year of operation, এত মিলিয়ন জার্নি had made। কোনো কি প্রেডিকশনের আলাপ আছে যে প্রেডিকশন করছিল, প্রেডিকশন করছিল, বা আপনার ধরেন ওই কি বলে এটারে, যে প্রেডিকশন করছিল এতজন আসবে, তার চেয়ে বেশি চলে আসছে, এরকম কোনো কিছু আছে? না। সো এটা আহ, আমি খুঁজে পাইতেছি না এখন। ইভেন এজ দ্য মেট্রো, ওইখানে কি একটা শেফটের কথা ছিল, শেফটটা, জাস্ট ওয়েট ওয়েট এ মিনিট, এখানে একটা ভেন্টিলেশন শ্যাফটের কথা ছিল, এটারও যদি পাওয়া যায় তাহলে আমরা বোঝা গেল যে ওইটারে আমরা খুঁজে পাই না। Right. Let's see what happens. Even as the Metropolitan began operation, the first extent.
এই যে ভেন্টিলেশন শ্যাফটারে আমরা খুঁজে পাইলাম, রাইট? সো দেখেন, তার আগে যেহেতু নাই, তাহলে আমার ওইটা অবশ্যই হবে নট গিভেন, রাইট? নট গিভেন, অবশ্যই এটা নট গিভেন। তাহলে ভেন্টিলেশন শ্যাফট ওয়ার অ্যাডেড টু দ্য টানেলস, ভেন্টিলেশন শ্যাফট পাইছি, তাহলে তার এই লাইন থেকে আমরা শুরু করি একটু। However, smoke and fumes remained a problem. Okay. Even the ventilation shafts were added to the tunnels. Tunnels এ যোগ করার পরেও এটা প্রবলেম থেকে গেছে। আর এখানে কি কি বলছে যে ফেইল করছে, তার মানে প্রবলেম এখানে থেকে গেছে। সো তার মানে ভেন্টিলেশন শ্যাফটের যে ব্যবহার টানেলে করা হয়েছিল, মানে অ্যাড করার পরেও মানে সমস্যাই রয়ে গেছে। তার মানে কি এটা ফেইল করছে, অবশ্যই এটা তাহলে ট্রু হবে। এবং এটারে আমরা খুঁজে পাই না, কারণ এখানে কোনো প্রেডিকশনের কথা বলে নাই। যে প্রথম দিনের কথা বলছিল যে এত পরিমাণ 18,000-এর মতো একটা মানুষ আসছিল, কিন্তু সেটা তো কোনো প্রেডিকশন এরকম কোনো কিছু করা হয় নাই, রাইট? A different approach from the curtain over technique was required in London's central area. এখন আপনি বলতে পারেন যে ভাই, আগেও তো কার্টেন ওভার পাইছি, ওইটা থেকে চলে যাব না। আপনি ট্রু ফলস নট গিভেনও সিরিয়ালে আসে, সো সিরিয়াল মেনটেন করে আপনি খুঁজতে থাকেন, না পাইলে তখন ওইখানে যান, বুঝছেন? সো এটা হয় না সাধারণত। যাক, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম the curtain over technique was required in London central area. লন্ডন সেন্ট্রাল এরিয়াতে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনার রিকোয়ার ছিল। মানে কার্টেন ওভার টেকনিকের বাইরে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কার্টেন ওভার টেকনিক, কার্টেন ওভার টেকনিকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দরকার ছিল। কার্টেন ওভার টেকনিক থেকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দরকার ছিল ইন লন্ডনের সেন্ট্রাল এরিয়ার মধ্যে, রাইট? সো সো আমরা যদি এখন এই জিনিসটারে একটু দেখতে চাই যে কার্টেন ওভারের এই যে ডিফারেন্ট অ্যাপ্রোচটার ব্যাপারটা আছে, এই ডিফারেন্ট অ্যাপ্রোচ এই কার্টেন ওভার টেকনিক থেকে আহ, মানে কার্টেন ওভার টেকনিক থেকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ বা ডিফারেন্ট সিস্টেম দরকার আছিল আহ, লন্ডনের সেন্ট্রাল এরিয়াতে, এই কথা কি আছে কিনা? আচ্ছা, তারপরে হচ্ছে দ্য উইন্ডোজ অন, যেহেতু এইটুকু আমরা একসাথে পেয়ে গেছি, দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার এট আই লেভেল। ওকে, উইন্ডোজ এই দুইটার মানে ট্রেনে, তার মানে ট্রেনের যে উইন্ডোজ ওয়ার এট আই লেভেলে ছিল। ওকে, দুইটা নিয়ে যেতে হবে, এটা এখানে দুইটা দুইটা করে নিয়ে যেতে যেতে ধরেন নট গিভেনের কারণে এটা পর্যন্ত চলে আসছে, যার কারণে আমরা আনসার হয়েছে, আবার দুইটা নিয়ে গেলাম। ওকে, সো যাই আমরা, ভেন্টিলেশন শ্যাফট এই পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। ডিসপাইট দ্য এক্সটেনশন অফ দ্য আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বাই দ্য 1880s, congestion on London Street were become worse. Curtain over, okay. Curtain over method of construction was not an option in the part of the capital. The only alternative was to tunnel deep underground. দেখেন, এনে কি বলছে যে cut and over method of construction was not an option in this part of the capital. এই মানে রাজধানীতে, রাজধানীর এই অংশটাতে এটা একটা অপশন ছিল না। কনস্ট্রাকশনের একটা, এই মেথডটা কনস্ট্রাকশনের কার্টেন ওভার মেথডটা রাজধানীর এই অংশের একটা অপশন ছিল না। দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, এখানে টানেল ডিপ আন্ডারগ্রাউন্ডটা বইলা আপনার কি করছে যে, ওকে প্রশ্নটাই তো ভুলে গেছে। এখানে বলছে যে a different approach from the curtain over technique was required in London's central area. Different approach আপনার লাগবে, রাইট?
ডিফারেন্ট অ্যাপ্রোচটা যদি আমাদের লাগে, কাট অ্যান্ড ওভার টেকনিক থেকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমাদের লাগবে লন্ডন সেন্ট্রাল এরিয়াতে, এই কথার সাথে আহ, মিল আছে কিনা, এই লাইনের থেকে বোঝা যাচ্ছে যে মিলটা নাই। এটা কোনো অপশনই ছিল না। দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, তার মানে হচ্ছে যে কাট অ্যান্ড ওভার টেকনিক থেকে ডিফারেন্ট, তো আচ্ছা, the problem was partly that existing underground lines formed a circuit around the center of line extended to the suburbs but did not cross the capital's um, center. এটা ছিলই না। The only alternative was to tunnel deep underground. এটা বোঝা যাচ্ছে যে আপনার ফলস হবে, কারণ হচ্ছে যে আপনার এই জায়গার মধ্যে দেখেন, আমাদের এখানে বলতেছিল যে আহ, আহ, আমাদের এখানে বলতেছিল, প্রশ্নটাই তো মনে থাকে না, যে ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কাট অ্যান্ড ওভার, এটা মানে কাট অ্যান্ড ওভার টেকনিক থেকে আলাদা একটা অ্যাপ্রোচ ঠিক দরকার ছিল, দরকার ছিল। আর এইখানে বলছে যে আপনার আহ, এইখানে বলছে এটা কোনো অপশনই ছিল না, এটা অলরেডি আগে থেকেই ছিল, এই টাইপের একটা কিছু আপনার বলছে, রাইট? সো আমার কাছে মনে হচ্ছে যে এটা ফলস হবে। দেখি, দেখেন, দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড, দ্য অনলি ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। সো এটা কোনো অপশনই ছিল না। The Carden-over method of construction was not an option in this part of the capital. Okay. আচ্ছা, এখানে কোনো কিছু আছে? না, এখানে তো কিছুই নাই। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এইখানের কথা দ্বারা বুঝাইছে যে দেখেন এটা কোনো অপশনই ছিল না, তো তার থেকে একটা দরকার আছিল। উম এই দরকারের কথাটা নিয়ে আইছে না, সো এটা ফলসই হবে। আপনার কি মনে হয় ভাই? তো ভাই যে এখানে ফলসে পেলে অনেক সময় যে দেখা যায় যে যদি একটা কিওয়ার্ডে যদি একটা লাইনে যদি দুইটা জিনিস থাকে, এর মধ্যে একটা পাওয়া যাচ্ছে আর একটা মিসিং, বা মিসিং বা এটাও মানে ও মানে যেটা বলা হয়েছে এটা ঠিক ভুলটাটা আছে প্যাসেজে, মানে জি, প্যাসেজে যেটা আছে এটাও মানে অপোজিটটা দেওয়া আছে প্রশ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো এটা ফলস হওয়া মানে আংশিক মানে যেটা কি আপনার কাছে মানে কোনো একটা ইনফরমেশন মিসিং, বাট এই টপিকসটা আছে বাট এখানে কোনো ইনফরমেশন নাই। এই যে মেথডটা, মানে এই মেথডটা বলতেছে যে কোনো অপশনই না, এই মানে ক্যাপিটালের একটা পার্টের জন্য আর কি। দ্য কার্টন মেথড অফ কনস্ট্রাকশনের এই যে কার্টন কাভার মেথডটা ওয়াজ নট এন অপশন, মানে এটা ধরেন কোনো অপশন ছিল না ইন দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল, ক্যাপিটালের এই পার্টে ধরেন, ক্যাপিটালের এই পার্ট বলতে ক্যাপিটালের সেন্টারটা বুঝাচ্ছে, দিস পার্ট মানে ক্যাপিটালের সেন্টারটা বুঝাচ্ছে, বা ওই যে আমরা লন্ডন সেন্ট্রাল বললাম, তার মানে এটা ব্যবহার হচ্ছে না। দ্য অনলি একমাত্র অল্টারনেটিভ বিকল্প ছিল ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। এখানে বলতেছে যে আপনার ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য এই যে কাট অ্যান্ড ওভারের, কাট অ্যান্ড ওভারের এটা তো
ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কার্টেন কাভার। আচ্ছা, সরি, কার্টেন কাভার, কাভার থেকে আলাদা একটা অ্যাপ্রোচ দরকার আছে, ঠিক আছে? মানে জি। আমরা বলি না যে আই এম ডিফারেন্ট ফ্রম মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের থেকে আলাদা। তাইলে এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কাট অ্যান্ড কাভার টেকনিক, এটা যদি বলি তাহলে কাট অ্যান্ড কাভার টেকনিক থেকে আলাদা একটা অ্যাপ্রোচ বা দরকার ছিল লন্ডনের সেন্ট্রাল এরিয়ার জন্য। তাইলে এটা যদি ব্যবহারই না হয়, এটা যদি ব্যবহারই না হয়, বুঝছেন? দেখেন এখানে বলতেছে এটা কোনো ব্যবহারই হয় নাই, ওই কার্টেন কাভার মেথডটা, ওই কনস্ট্রাকশনের কার্টেন কাভার মেথডটা, মানে সেন্ট্রাল লন্ডনের জন্য, সেন্ট্রাল ক্যাপিটালের সেন্ট্রালের জন্য দ্য অনলি, তার মানে অন্য অ্যাপ্রোচ। এখন অনলি দ্বারা কি করছে, যে অন্য একটা অ্যাপ্রোচ, এটা তো ব্যবহারই হয় নাই, অন্য একটা অ্যাপ্রোচ ছিল, তাইলে তাইলে এটা ট্রু যাবে। আমার কাছে মনে হয়, হ্যাঁ এটা ট্রু যাবে। ভাই এটা যে প্রথম বলছে এটা কোনো অপশন আসছিল না, হুম। এরপর পরে বলছে যে এটা মানে বিকল্প হিসাবে আন্ডারগ্রাউন্ড ছিল। এ জি, আসপেক্ট হচ্ছে ট্রু। জি, ওই যে মানে অল্টারনেটিভ শব্দটা এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচের সাথে জি, মানে জি, জি, ম্যাচ। ম্যাচ করছে। এই জন্য এটা এটা জি আর কি, ইয়ে, ট্রু হবে। বুঝাইতে যে আমি এটার ইয়ে করলাম আর কি। The windows on City and South London trains were at eye level. আরেকটা দেখি, এই যে, না, দুইটা একই কথা, সো এটারে আমাদের কিওয়ার্ড, এই যে এই দুইটা রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। তার মানে ফাইন্যান্সিয়াল সাকসেস, ওখানে ফেইলিউর বা নট সাকসেস বা এরকম, বা ফাইন্যান্সিয়ালের জায়গায় অন্য কোনো সাকসেস বলে যদি, তাহলে আমাদের কি হবে, ওটা ট্রু ফলস হয়ে যাবে। আর ফলস নাই হবে। থাকলে তো আর কিছু করার নাই। সো আমরা যদি আসি এই জায়গায়, যে আহ ওই রেলওয়ের কথাটা বলতেছিল, কি যেন ছিল, সেকেন্ড যে আই লেভেলে উইন্ডোজের ব্যাপারটা, উইন্ডো, তাহলে উইন্ডোটা আমার হচ্ছে এখানে মেইন কিওয়ার্ড হিসেবে থাকবে। সো লোকোমোটিভস কুড নট, এখানে আমি স্কিম পড়তে গেলে ধরেন, মানে স্ক্যানিং এর জন্য এদিক দিয়ে যাই, আবার এদিক থেকে আসি আর কি, এরকম অনেক সময় করি আর কি, এটা ভাল লাগে। এই যে উইন্ডোজ আসছে, the carriage উইন্ডোজ were narrow and had tiny windows just below the roof, রুফের নিচে, because it was thought that passenger would not want to লুক look আউট out। তাইলে এটা এ ফলস দেখেন, হবে। এটা রুফের সরাসরি নিচে আসিল, যদি এটা লুক আউট। এটা যদি রুফ হয় তাহলে সরাসরি নিচে আসিল, এবং পরে বলা হইতেছে যে এটা মনে করা হইতো যে প্যাসেঞ্জারদের দরকার, মানে উড নট ওয়ান্ট টু, তারা হয়তো দেখবে না, লুক আউট এট দ্য টানেল, টানেল ওয়ালস, টানেল ওয়ালের দিকে তারা হয়তো দেখবে না। সো এর কারণে এটার ইয়ার নিচের আছে, যদি আই লেভেলের কথার সাথে মিলতো তাহলে বলতো যে এরা দেখার চেষ্টা করতো বা এরকম সামথিং, সো এটা আমার ফলস হবে। ফলস হবে। জি, ঠিক আছে। এরপরে ফাইন্যান্সিয়াল সাকসেসের ব্যাপার, ট্রেনস অন, এই একটা টিউব, অলওয়েজ রেন অন টাইম, নিয়ারলি অলওয়েজ রেন অন টাইম, হয়তো নির্দিষ্ট সময়ে এগুলা সাইডে যায়। নিয়ারলি অলওয়েজ মানে ধরেন নির্দিষ্ট সময়ের কাছাকাছি এইরকম সামথিং বলবে, সব সময় আর কি অন টাইমে সাইডে যায়, তাহলে আমরা ওইটাও খুঁজে পাইলে একসাথে হয়ে গেল। তো ওকে, দ্য লাইন নট ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল স্যার, ইট ডিড নট মেক প্রফিট। আচ্ছা, এই যে রেলওয়ে আমরা পাইলাম, তারপরে এরা কি করতেছে না, যে নট মেক এ ডিড নট প্রফিট। প্রফিট, তাহলে প্রফিট যদি না বানায় তাহলে এটা ফাইন্যান্সিয়াল সাকসেস হয় কেমনে? এটা ফলস হবে। তাহলে এটাও ফলস হবে। Trains on the nearly on time. ওকে, নাও আর তো রই নাই, ও তাইলে এটুকুর মধ্যেই আনসার থাকবে। ওকে, ওই তো পাইলাম, বিগেন অপারেটিং ইউজিং ইলেকট্রিক লোকোমোটিভস। এটুকু কেন পড়লাম না, কারণ এখানে জায়গা মুগার নাম বলবে। It was very popular, and soon afterwards new railways and extensions were added to the growing tube network.
বাট the other. ইন প্লেস, দেখেন ওয়াজ ইন প্লেস কোনো সময়ের কথা বলেই নাই যে তাহলে এটা কোন সময় not ছাড়াই given. যায়, তাহলে এটা নট গিভেন হবে। সো আমি আর কি আজকে আপনি জয়েন হইতে হইতে আমি আপনার এটার আর কি সলভ করছি, আপনি জাস্ট ভিডিওটা আচ্ছা দেখলেই ঠিক আর কি। আছে, আমার ওই যে বেবি যে একজন আর কি ওনার যে ডাক্তারের কাছে আসছিলাম, আপনার ফোন পাইছি।